আমি শহরের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে কিন্তু এখনো তেল সরবরাহ শুরু করেনি। রাতে এই এই পাম্পটিতে ৪,৫০০ লিটার ডিজেল এবং ৪,৫০০ লিটার পেট্রোল এসেছে। কিন্তু সেই রাত থেকেই গাড়ির সিরিয়াল কিন্তু মহাসড়ক সড়কে দীর্ঘ হচ্ছে। পাশাপাশি চাষিরা কিন্তু ডিজেল নিতে সকাল থেকেই বিভিন্ন পাত্র নিয়ে কিন্তু এখানে এসে লাইন ধরেছে। ফলে যে পরিস্থিতি হচ্ছে যে আমরা যেটি শুনেছি যে সকাল ৮টায় এখানে তেল দেয়া শুরু করব, তার আগেই আমরা দেখছি যে মহাসড়ক ছাড়িয়ে যে গাড়ির সিরিয়াল সেগুলো আসলে শেষ পর্যন্ত তারা তেল পাবে কিনা এটি নিয়েও কিন্তু তারা সন্দেহ করছে যে এই গভীর রাতে এসে তারা সিরিয়াল দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া নিয়ে একটা শঙ্কা রয়েছে। এবং প্রত্যেকটি তেল পাম্পে কিন্তু একই দৃশ্য। এবং ফিলিং স্টেশনে যারা কর্মচারী রয়েছে তারা যেটি বলছে যে তাদের যে পরিমাণ তেলের চাহিদা থাকে প্রতিদিন, অর্থাৎ এই পাম্পটিতে প্রতিদিন প্রায় ১৫,০০০ লিটার ডিজেলের প্রয়োজন, সেখানে তারা ৪,৫০০ লিটার পেয়েছে, অর্থাৎ ৩ ভাগের ১ ভাগেরও কম। একই অবস্থা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রেও যে পরিমাণ চাহিদা তার ৩ ভাগের ১ ভাগ তাদেরকে দেয়া হচ্ছে। ফলে মানুষ যে প্রত্যাশা নিয়ে ফিলিং স্টেশনগুলোতে আসছে কিন্তু তারা সেই পরিমাণ তেল পাচ্ছে না। তেল না পেয়ে কিন্তু পরিবহন এবং কৃষিতে ব্যাপক সংকট শুরু হয়েছে, বিশেষ করে বোরো ধানের ক্ষেত্রে। এবং পাট চাষিরা বলছে যে সেচ দিতে না পারলে দ্রুত সময়ে তাদের ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি পণ্য পরিবহনেও কিন্তু প্রভাব ফেলেছে। এই ছিল রাজবাড়ীর পরিস্থিতি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন একই বিষয়ে জানাতে সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। আনোয়ার, জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন জামালপুরের। হ্যাঁ সামিয়া, যদি বলি যে জানালি তেল নিয়ে কিন্তু জামালপুরে প্রায় দিনই কিন্তু হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই জেলার ১৭টি ফিলিং স্টেশনের মধ্যে কিন্তু হাতে গোনা ২ থেকে ৩টি ফিলিং স্টেশনেই মাঝে মধ্যে তেল দিচ্ছে, তবুও সীমিত আকারে। আপনি যদি আমার পেছনটায় দেখতে পান যে এই যে বাইক চালক এবং লম্বা লাইন, গতকাল সন্ধ্যার পর থেকে, অর্থাৎ যারা অপেক্ষা করতেছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যার পর থেকেই তারা কিন্তু লাইনে আছেন এবং এই লাইনটি কিন্তু এই পিটিআই মোড় থেকে বাইপাস হয়ে সেই আরো কমপক্ষে দিক থেকে ১.৫ কিলোমিটার চলে গেছে। আমরা পুরো লাইন ঘুরে দেখে এসেছি যে বাইকের যে লম্বা লাইন, তারা আমাদেরকে বলেছেন রাত ভোর তারা কিন্তু এই জায়গায় অপেক্ষা করেছেন তেলের জন্য। আর আমরা আছি এখন জুই এন্টারপ্রাইজের সামনে একটি ডিলার পয়েন্টে। এখানে ৯টার সময় তেল দেওয়ার কথা, এই জন্য কিন্তু তারা গতকাল রাত ধরে অপেক্ষা করছে। আমরা একটু কথা বলতে চাই একজন বাইক চালকের সাথে। আপনি যদি বলতেন যে আপনি কটা থেকে অপেক্ষা করতেছেন তেলের জন্য? আমি রাত ২টার থেকে অপেক্ষা করতেছি এখানে। আর এখানে এই জুই এন্টারপ্রাইজের সামনে আপনার গতকাল সন্ধ্যার ৭টার সময় থেকে এই সিরিয়াল শুরু হয়ে গেছে এবং সবাই এই রাতভর সবাই এই গাড়ির সাথেই অবস্থান করতেছিল। তবে জুই এন্টারপ্রাইজ জামালপুরের মধ্যে সবচাইতে ভালো তেল বিতরণ করছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু রাতভর অপেক্ষা করতেছে, তারপরেও কিন্তু তেল কতটুকু পাবে, কয়জন পাবে তার কিন্তু নিশ্চয়তা নেই। যে সামনের সারির লোকগুলো যদি পায়, হয়তো বা পিছনের অনেকেই শূন্য হাতে তাদেরকে বাড়ি ফিরতে হবে। সামিয়া। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জ্বালানি সংকটের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।